বাজার থেকে আমি 3টে মাছ কিনেছি। এটার ইংরেজি অনেকেই ভুল করবে। সাধারণত তারা যে ভুলটা করে সেটা অন্য ক্ষেত্র বোঝায়। আগে কি করে চলো আজকে আমরা জেনে নিই। আই বট 3 ফিশেস। কোথা থেকে? বাজার থেকে। ফ্রম দ্য মার্কেট। এটাই সবাই করে। আই বট 3 ফিশেস ফ্রম দ্য মার্কেট। আশা করি তোমরাও এটা ভেবেছ যে এই যে ফিশেস এই জায়গাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আজকের আমাদের ক্লাসটা এইখানেই শেখার বিষয়। ফিশেস এখানে হবে না, এখানে ফিশ হবে। কারণ এই ফিশ শব্দটি, যে ফিশ ওয়ার্ডটি রয়েছে, এটি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন দুটোর ক্ষেত্রেই বোঝায়। অর্থাৎ কাউন্টেবল নাউন আনকাউন্টেবল, যখনই তুমি ফিশ শব্দটা ইউজ করবে এটাকে গণানো যেতে পারে, আবার অগণনীয় হতে পারে। অর্থাৎ আমরা এ ফিশও বলতে পারি বা 1 ফিশও বলতে পারি, আমরা 2 ফিশ বলতে পারি, আমরা 3 ফিশ বলতে পারি। অর্থাৎ আমি যেটা বললাম, এই ফিশ শব্দটা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন দুটোর ক্ষেত্রেই কিন্তু এটা বোঝায়। সেক্ষেত্রে আমরা এখানে 3 ফিশ ইউজ করব। আশা করি বোঝা গেছে। আই বট 3 ফিশ ফ্রম দ্য মার্কেট। আমি এটাও বলতে পারি আই কট 2 ফিশ ইন দ্য রিভার। আমি নদীতে 2টো মাছ ধরেছি। তার মানে এখানে 2 ফিশেস হবে না, এখানে 2 ফিশ হবে। তাহলে ফিশেস কোথায় হয়? এটাও কিন্তু একটা মজার বিষয়। যখন ভিন্ন প্রজাতির মাছ বোঝাবে, যেমন আমি এখানে একটু বলি 3 ফিশেস, এই যে এটা যেমন হলো না, এখানে 3 ফিশ হলো, 3খানা মাছ। আচ্ছা ধরুন আমি 3খানা মাছ কিনলাম, একটা রুই, কাতলা, একটা ইলিশ, এই 3টে মাছ কিনলাম। তাহলে এটা 3টে প্রজাতি বোঝাচ্ছে। এই প্রজাতি 3টে আমাদের রোজ খাওয়ার অভ্যেসের মধ্যে একটা পড়ে। কিন্তু দেখা গেলো আমরা এমন মাছ নিলাম যেটা ভিন্ন প্রজাতি, সেটা খাওয়ার জন্য নয়, হয়তো প্রথম দেখেছি। এমন কোনো প্রজাতি যখন মাছ বোঝাবে তখন কিন্তু আমরা ডিফারেন্ট ফিশেস হিসেবে এগুলোকে নিতে পারি। যেমন অ্যাকোরিয়ামের ক্ষেত্রে যে মাছগুলো আছে সেগুলো ভিন্ন প্রজাতির, আমাদের ডেইলি রুটিনের বাইরের মাছ ওগুলো, সেক্ষেত্রে আমরা ওগুলোকে ফিশেস হিসেবে নেব। যেমন সমুদ্রের মধ্যে আমি বলতে পারি দেয়ার আর মেনি ফিশেস ইন দ্য ওশান। আবার বলতে পারি দেয়ার আর মেনি ডিফারেন্ট ফিশেস ইন দ্য অ্যাকোরিয়াম। সেইভাবেও কিন্তু আমরা বলতে পারি, কারণ অ্যাকোরিয়ামের মধ্যে সাধারণত ইলিশ মাছ, রুই মাছ এগুলো থাকে না, এগুলো ভিন্ন রকমের মাছ থাকে, অর্থাৎ ভিন্ন প্রজাতি। তাহলে আমরা ফিশেস শব্দটা আমরা সেই জায়গাটায় ব্যবহার করব যেটা ভিন্ন প্রজাতি বোঝাবে, ভিন্ন প্রজাতি। তাহলে কি আমরা এটা বলতে পারি যে একটা পুকুরে প্রায় 1000 মাছ আছে? হ্যাঁ, তাহলে সেটারও ইংরেজি ফিশ হবে। আমি বলতে পারি দেয়ার আর অ্যাবাউট 1000 ফিশ ইন দ্য পন্ড। আমরা এখানে ফিশেস শব্দটা ব্যবহার করতে পারবো না। আই হোপ বোঝা গেছে। কারণ ফিশ শব্দটি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দুটোর ক্ষেত্রেই ব্যবহার হয়। তাই এ ফিশ হোক কিংবা 2 ফিশ হোক কিংবা 3 ফিশ হোক, আপনি যটাই মাছ নেন খাওয়ার জন্য এবং ব্যবহারের জন্য, সেগুলো কিন্তু অনলি ফিশ শব্দটা ইউজ হবে। কিন্তু ভিন্ন প্রজাতি যদি বোঝাতে চাই, যেগুলো আমাদের চেনার বাইরে হয়ে গেছে, সেগুলো আমরা ফিশেস ইউজ করব। আজকের ক্লাসটা জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।